নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মান বাটা। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি মান কচুটাকে খুব ভালো করে ছুলে নিয়ে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এটাকে বাটবো না, আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি এটাকে জল দিয়ে ভালো করে কচলে জলটাকে চিপে নেব। এর মধ্যে যে দুধটা ছিল সেই দুধটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে আর কোনো দুধ নেই। আর এর মধ্যে যে জলটা আছে, এই জলটা থাকলেও কোনো অসুবিধা হবে না, সেদ্ধ হতে সুবিধা হবে। এই জলটা চিপে নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতো সর্ষে, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর দেব লবণ। এই লবণটা দিয়ে খুব ভালো করে আমি আগে এটাকে গুঁড়ো করে নেব। খুব ভালো করে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বেশ বড় সাইজের একটা রসুন। এখন আমি এই রসুনটা দিয়ে সর্ষেটা ভালো করে বেটে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। সেই জন্য বসিয়ে দিলাম কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা না সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেলে লবণ। এর মধ্যে দিয়ে দেব অল্প ফোড়ন, কালো জিরে, আর ফোড়নে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি একটু কুচো করে দিয়ে দিলাম। টমেটোটা অল্প ভেজে নেব। টমেটোটা অল্প ভাজা হয়ে গেছে, দেখুন গলে এসছে। এবার দিয়ে দেব এই বাটা মশলাটা, সর্ষে, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হলুদ, দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব সামান্য একটু কষে নেব। কারণ এর মধ্যে কিন্তু সর্ষে আছে, বেশি কষালে তেতো হয়ে যাবে। সর্ষে থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার দিয়ে দিচ্ছি এই যে পুড়ে ধুয়ে রাখা মানটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে কিন্তু দুবার লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা দেবেন। আর দিয়ে দেবো এই মিক্সির বাটি ধোয়া জল। এখন এইটা ঢাকা দিয়ে আমি মানটা একটু সেদ্ধ করে নেব। একদম ছেড়ে দিলে কিন্তু হবে না, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলায় আটকে যাবে। এইভাবে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করে নেব। মানটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে আর একটু বাকি আছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এই রান্নাগুলোতে কিন্তু একটু তেল বেশি লাগে, তেলের উপরেই রান্নার স্বাদ। কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ঢেকে কিছুটা রান্না করে নেব। আর এই যে পরে তেল দিলাম না, এই কাঁচা সর্ষের তেলের সাথে যে ভাজাটা হবে, এইটাতেই কিন্তু দারুণ একটা গন্ধ বা স্বাদ আসবে। দেখুন মান কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যদি আপনারা না খান, না দিলেও চলবে, তবে আমরা একটু চিনি খাই সব কিছু। ব্যাস, আর একটু ভাজা ভাজা করে নেব। মান বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে। এই যে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব অল্প একটু ধনে পাতা।
ধনেপাতাটা যদিও অপশনাল, খেলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তৈরি হয়ে গেল মান বাটা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।